স্মৃতির চিলেকোঠা গল্প বাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প। গল্পের নাম নন্টে অ্যান্ড ফন্টের ফান্ড। একদিন ফন্টে কৌটো থেকে কিছু খুচরো ঢালতে ঢালতে বলল, নন্টে অ্যান্ড ফন্টের ফান্ডে অনেক জমেছে দেখছি। নন্টেটা মাসির বাড়ি যাবে বলেছিল, বোধহয় চলে গেছে। এই তালে খুচরোগুলোকে নোট করে নিয়ে আবার খাবো রেস্তোরাঁয় যেতে হবে। এদিকে নন্টে রাস্তা দিয়ে আস্তে আস্তে বলল, মাসির বাড়ি যাওয়া পণ্ড হয়ে গেল, যাই ফন্টের সঙ্গে দেখা করে জানিয়ে আসি। দূর থেকে পুঁটুলি হাতে ফন্টেকে যেতে দেখে বলল, আরে ওই তো ফন্টে। কিন্তু এত খোশ মেজাজে কিসের পুঁটুলি নিয়ে কোথায় যাচ্ছে? পুঁটুলিটা তো বেশ ওয়েটি বলে মনে হচ্ছে। ফলো করে পরে ফন্টেকে ব্যাংক থেকে বেরোতে দেখে নন্টে বলল, এতক্ষণে বোঝা গেল হতভাগাটা আমাদের ফান্ড ভেঙে ফুর্তি করার মতলব করেছে। ওদিকে ফন্টে ব্যাংক থেকে বেরিয়ে বলল, খুচরোর বদলে পুরো একখানা 10 টাকার নোট পাওয়া গেল। পার্টনার জানতেও পারল না কি হলো। একটু পরে পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে 10 টাকার নোটটা নিয়ে ফন্টে বলল, খুচরো পয়সা নোট হয়ে আমার পকেটে ঢুকেছে। এবারে এই নোট চপ কাটলেট হয়ে আমার পেটে ঢুকবে, ঠিক একেবারে ম্যাজিক। আড়াল থেকে নোটটা কেড়ে নিয়ে নন্টে বলল, ঠিক বলেছিস, এই যেমন তোর হাত থেকে অদৃশ্য হয়ে একেবারে আমার হাতে চলে এলো, পাজি হতচ্ছাড়া। তাই শুনে ফন্টে রেগে গিয়ে বলল, নন্টে মুখ সামালকে, নইলে। কি রে, কেউ কাতরাচ্ছে যেন। আড়াল থেকে শোনা গেল, আহ ও। আওয়াজ শুনে দৌড়ে সেই দিকে গেল দুজনে। সেখানে গিয়ে একটা জরাজীর্ণ বুড়ো লোককে দেখতে পেয়ে ফন্টে বলল, কি হয়েছে আপনার? বুড়ো লোকটি বলল, আমার আর চলবার ক্ষমতা নেই বাবারা, আমি ঘরে ফিরতে পারছি না, কি যে করি। ও। লোকটির কথা শুনে নন্টে বলল, কোনো চিন্তা নেই, আমরা পৌঁছে দেব। ফন্টে তুই ওদিকে ধর ছটফট বলে নন্টে লোকটির একদিকের হাত ধরল। নন্টের কথা শুনে ফন্টে বলল, ঠিক আছে ব্রাদার। দুজনে ধরাধরি করে বুড়ো লোকটিকে একটা খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরের সামনে আনতে লোকটি বলল, এসে গেছি বাবারা, সামনে ওই যে আমার ঘর। একটু পরে ফিরে যাওয়ার সময় নন্টে বলল, বুঝলি ফন্টে, নোটটা ওর ঝুলিতে দিয়ে দিয়েছি। বেশ করেছিস, ফন্টে বলল, কিন্তু তখন তুই মুখ সামালকে বলে আমাকে সাজাচ্ছিলি যে বড়। নন্টে রেগে গিয়ে ফন্টেকে বলল। ফন্টে বলল, বেশ করেছি, তুই আমাকে হতচ্ছাড়া বললি কেন? নন্টে বলল, তুই একদিন আমার হাতে ধোলাই খাবি ফন্টে। আরে যা যা, বেশি কপচাস নে নন্টে, বলে ফন্টে অন্যদিকে চলে গেল। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন।
আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।